रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है, जोड़ा फूल से नहीं, फूल से नहीं। एक बात याद रखना, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है, जोड़ा फूल से नहीं, फूल से नहीं। এটা তো দিদি বলছেন, কিন্তু এবার দিদির প্রিয় বীরভূমের বাক অনুব্রত মণ্ডল প্রথম দফার ভোট নিয়ে কি বলছেন একবার শুনুন। তিনি নাকি বলছেন যে বাপ জন্মে এইরকম ভোট দেখিনি, এরকম ইলেকশন দেখিনি। শুনুন কি বলছেন অনুব্রত মণ্ডল। ভোট কেমন হলো? আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল 152টা দল তো। আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে এই ফার্স্ট ভোটে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা বন্ধুরা। একদিকে যেমন দিদি বলছেন যে रोशनी चाँद से होती है सितारों से नहीं, मोहब्बत नाকি কি তৃণমূল से होता है जोड़ा फूल से नहीं। তো যাই হোক, তৃণমূল দলের প্রতিষ্ঠাতা তিনি মমতা ব্যানার্জি, তবে তিনি যে মন থেকেই এরকম বলেছেন এটা মানা অসম্ভব। হয়তো ভুলবশতেই তিনি এরকম করে বলে ফেলেছেন। এবং শুধু এবারে নয়, আমরা এই দিদির অনেক বক্তব্য শুনে থাকি যেখানে তিনি এরকম ধরনের ভুলভাল বক্তব্য দিয়ে থাকেন, আবার কোনো ভুল শুধরেও নেন। কিন্তু আমি আপনাদের যেটা মেন টপিক, যে বীরভূমের বাক অনুব্রত মণ্ডল তিনি যে কথা বললেন সেটা নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি। কারণ এটাই যে আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছি 2021-এর ভোট, তিনি কোনো পথ নেন না, তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতাও জড়ান না। অথচ তিনি 2021-এর ভোটে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বা তাদের প্রার্থীদের জিতিয়েছিলেন, সেই তুলনায় এবার 2026-এ এই বিধানসভা ভোটে প্রথম দফার ভোট হলো, তিনি যে মন্তব্যটা করলেন এটাও হয়তো তিনি করতে চাননি, ভুলবশতই হয়েছে। হয়তো তিনি বিজেপির পক্ষে বলতে চেয়েছেন, বিজেপির যে 152টা সিট প্রথম দফার ভোট, সেখানে হয়তো 130টা বলেছিলেন প্রথমে, তো 130টারও বেশি সিট পাবে তৃণমূল এবং 15-16টাও পাবে কিনা বিজেপি, এটাই হয়তো তিনি বলতে চেয়েছেন। কিন্তু যেটা হয়, মুখ ফুসকে হলেও সত্যিটা হয়তো ওনার মুখ থেকে বেরিয়ে এসেছে। কারণ যেটা তিনি বললেন না, প্রথম কথাটা শুনে নিন, যেটা বললেন তিনি, যে তিনি নাকি বাপ জন্মে এরকম ভোট দেখিনি। 97-98% পোল। তো এই হচ্ছে কথা। কারণ প্রথমে যে ভোটগুলো হয়েছিল আমরা দেখেছিলাম, বিশেষ করে 21-এর বিধানসভা, হই হই করে চারদিকে চলছে, চারদিকে গুন্ডা বাহিনী চলছে, তারপরে ভোট হচ্ছে, কোথাও বাক্স উধাও, কোথাও বোম মারা হচ্ছে, একদম একাকার। দিদির রাজত্ব, এই অনুব্রত মণ্ডলের মতো আরও নেতারা আছেন যাদের রাজত্বেই কিন্তু ভোট হয়েছে। কিন্তু এইবারের ভোটটা খুব কঠোরভাবে দেখছেন ইলেকশন কমিশন। তো যার জন্যেই এই অনুব্রত মণ্ডলের মুখ থেকেও শোনা গেল যে বাপ জন্মে এরকম ইলেকশন দেখিনি, এরকম ভোট আমি দেখিনি। এবং হয়তো ভুলবশতই বলে ফেললেন যে তৃণমূল 15-16টাও পাবে কিনা সন্দেহ। হয়তো এটাই সত্য হবে, দেখবেন আপনারা। কারণ প্রথম দফার ভোট দেখেই দিদিও কিন্তু বলেছিলেন, সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে, যে আবার একটা নতুন সরকার আসবে, আমাদের সমস্ত কিছু আবার বাতিল করে দেবে, নতুন কিছু করে তারা করবে, এটাই নাকি সমাজের নিয়ম। আরেকদিকে এই অনুব্রত মণ্ডল তিনি যে কথা বললেন, এটা কথা কিন্তু ফেলে দেওয়ার কথা নয়, সোশ্যাল মিডিয়ায় এটাও ভাইরাল, যে বাবার জন্মে এরকম ভোট আমি দেখিনি। তো আপনারা সকলেই জানেন যে 2021-এর বিধানসভা ভোটে দাপিয়ে বেরিয়েছিল এই অনুব্রত মণ্ডল, এবং নিজের হাতেই বলা যেতে পারে যে বীরভূম বলুন, বীরভূমে তো বাঘ বলা যেতে পারে, বাঘ বলে সবাই, বাঘ বলেই আখ্যা দেন, বীরভূম বলুন অথবা বোলপুর বলুন,
নিজের হাতে কিন্তু তিনি ভোট করিয়েছিলেন, সমস্ত ভোটের ব্যাপার দেখাশোনা তিনি করেছিলেন। কিন্তু 2023 এবং 24-এর যে লোকসভা ইলেকশন এবং পঞ্চায়েত ইলেকশন হয়, তখন কিন্তু এই অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি। কেন? কারণ তিনি জেলে ছিলেন। এবং এই যে 26-এর ভোট, প্রথম দফার ভোট হয়ে গেল, আপনারা সকলেই দেখেছেন। তো যেভাবে অনুব্রত মণ্ডল শুধু নিজের ভোটটা দেওয়ার পরে তিনি কিন্তু চুপচাপ বসেছিলেন, সেরকমভাবে 21-এ যেভাবে দেখা গেছিল যে অনুব্রত মণ্ডল বুথে বুথে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই দৃষ্টি কিন্তু আমরা এবার 26-এ দেখিনি। তো কাজেই এবারের পরিবর্তন যে হচ্ছে তার হয়তো সাক্ষী হিসাবে থেকে গেলেন এই অনুব্রত মণ্ডল। কারণ তিনি ভুলবশত হলেও তিনি কিন্তু বলেছেন যে 152টার মধ্যে প্রথমে তিনি বলেছিলেন 130টা, এখন বলছেন যে তৃণমূল নাকি 15-16টা সিট পাবে কি না এটাও সন্দেহ। হ্যাঁ, যদিও ভুলবশত তিনি এই কথা হয়তো বলেছেন, হয়তো এই কথাটা বিজেপির জন্য বলেছেন, কিন্তু বলতে গিয়েও তিনি মুখ ফসকে অন্য কথাই বলে ফেললেন। তবে যাই হোক, যদি পরিবর্তন হয়, এটা তো বলা মানে খুব দাবি দিয়ে বলা হবে না, বা সঠিকভাবে বলতে গেলেও খুব ভুল হবে যে পরিবর্তন হচ্ছেই। কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এই অনুব্রত মণ্ডল পরিবর্তনের প্রথম সাক্ষী হিসেবে থেকে গেলেন, ওনার ইঙ্গিত। তো আপনারা পুরো প্রতিবেদন দেখলেন এবং মমতা ব্যানার্জির এই সমস্ত কথাবার্তা, যে এই যে চাঁদ সে রোশনি হতি है সিতারো সে নেই, কি মোহাব্বত তৃণমূল সে হতি है জোড়া ফুল সে নেই, তো এই ধরনের বক্তব্য তিনি অনেক দিচ্ছেন, ভুলবশতই দিচ্ছেন। কিন্তু এটাই কি ইঙ্গিত পরিবর্তনের? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।